আমরা যখন দীঘার উদ্দেশ্যে ঘুরতে যাই মূলত নিউ দীঘাতেই সময়টা কাটাই। সকালবেলা সমুদ্র স্নান আর সন্ধেবেলা বিচের ধারে বসে হাওয়া খাওয়া। কিন্তু ওল্ড দীঘাতেও এই অনুভূতিটা আপনারা পেতে পারেন, অথচ দারুণ এই লাইটিংয়ের সাথে। সমুদ্রের ধারে বসে মাছ ভাজার গন্ধ, এত সুন্দর বিচ মার্কেট আর এই ঢেউ উপভোগ করতে করতে আমরা এই ওল্ড দীঘার কথা যেন ভুলেই গেছি। না, অনেকেই আমরা এমন আছি যারা ওল্ড দীঘাতেও কিছুটা সময় কাটাতে ভালোবাসি। বিশ্বাস করে দেখুন, একটা সন্ধে এখানে কাটিয়ে দেখতে পারেন। আমরা নিউ দীঘা থেকে একটা সন্ধেবেলাতে একটা অটো বা টোটো করে ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ওইখানে কিছুটা সময় কাটাবো বলে। এইখানে যেতে যেতেও দুধারে কিন্তু অনেক রকমের দোকান পাশার চোখে পড়েছিল। ওল্ড দীঘার বিখ্যাত ফিশ মার্কেট থেকে শুরু করে কাজুর দোকান আর নানান রকমের প্রসাধনী দ্রব্য, আমাদের মেয়েদের পছন্দের অনেক কিছুই। এই ওল্ড দীঘাতে যাওয়ার পথে চোখে পড়বে অনেক রকমের হোটেলসও। আমরা ছোটবেলাতে নিউ দীঘা যখন অতটা পপুলার হয়নি, ওল্ড দীঘাতেই তো গিয়ে থাকতাম। এখানেও কিন্তু রয়েছে প্রচুর হোটেল থাকার জন্য। আর বিশ্বাস করুন, এই হোটেলগুলো কিন্তু একেবারে সাধ্যের মধ্যে, যাকে বলে পকেট ফ্রেন্ডলি। এমন অনেক সময় নিউ দীঘাতে ভীষণ রাশের জন্য হোটেল পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে, তখন কিন্তু আপনারা এই উপায়টা বাঁচতেই পারেন। ওল্ড দীঘাতে এই সাধ্যের মধ্যে প্রচুর হোটেলসের সন্ধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যারা হঠাৎ দীঘা যাব বলে ঠিক করছেন অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু রয়েছে এখানে প্রচুর বাস সার্ভিসের সুবিধে। আমি সেগুলো শেয়ার করে দিচ্ছি ভিডিওতে। কলকাতা থেকে দীঘা কিংবা দীঘা থেকে কলকাতা বাস সার্ভিসে যাতায়াত করতে পারেন। এসি বাস, নন এসি বাস, ভলভো, যেরকমটা সুবিধা আপনাদের, এমনকি স্লিপারেরও সুবিধা পাবেন। আপনাদের পছন্দের ঠিকানায় বা ডেস্টিনেশনে কিন্তু চট জলদি পৌঁছে যাবে আপনাদেরকে। আর শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা নানান রকমের খাবার দাবারের দোকানও। এই দেখুন আপনার সামনেই যেমন কেমন লম্বা লম্বা চিকেন তন্দুরি ঝুলছে। কন্টিনেন্টাল, চাইনিজ, বেঙ্গলি বিভিন্ন রকমের খাবারের দোকানও কিন্তু পাবেন। তাছাড়াও এই রাস্তার দুধারে প্রচুর পরিমাণে বাস বুকিং করার জন্য, সেই পরিষেবা দেওয়ার জন্য অনেক দোকান রয়েছে। অপশন কিন্তু আপনাদের হাতে প্রচুর রয়েছে। আর এমনকি বলতে পারি নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে কিন্তু এই দোকানগুলো আমি একটু বেশি দেখতে পেলাম, মানে বাস সার্ভিস বা বাস বুকিং করবার জন্য। এই যে আপনাদের সামনে দেখুন একটা হুশ করে দারুণ একটা বাস কিন্তু চলে গেল। বাস জার্নিটাও কিন্তু মন্দ হয় না। আর এখন তো এত উন্নত সুন্দর সুন্দর বাস যখন বেরিয়েছে, তাতে জার্নি করতেও কিন্তু খুব একটা কষ্ট হয় না। আপনাদের সামনে রয়েছে দারুণ একটা হোটেল কাম রেস্টুরেন্ট, বলাকা হোটেল। এই হোটেলটা আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু একটা দারুণ অপশন। এছাড়াও তার চারপাশে নানান রকমের হোটেলস রয়েছে, যেগুলো একেবারে রাস্তার ধারে। সামনের বিচ মার্কেট ধরে এগিয়ে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সি বিচ। আর এখন ওল্ড দীঘাতে গড়ে উঠেছে সুন্দর একটি পার্ক, বিশ্ব বাংলা গেট। এমনকি বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, শুধুমাত্র বাচ্চা কেন, বাচ্চা থেকে বুড়ো সকলের মনোরঞ্জনের জন্যই কিন্তু গড়ে উঠেছে এখানে খুব সুন্দর একটি পার্ক। ভীষণ সুসজ্জিত, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু আপনারা সন্ধ্যেটা যদি বসে কিছুটা সময় কাটান, তাহলে কিন্তু মন্দ লাগবে না। তার সাথে রয়েছে কিন্তু ফুরফুরে প্রাকৃতিক খুব সুন্দর হাওয়া। এইবারে দীঘাতে গিয়ে জানেন, সন্ধ্যের দিকটাতে নিউ দীঘা থেকে আমরা এই ওল্ড দীঘার পার্কে বসেই কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম। আর কোথা দিয়ে যে সময় চলে গেছিল বুঝতেই পারিনি। আর এত সুন্দর লাইটিং, সেই লাইটিংয়ে সমুদ্রের ঢেউয়ের রূপটা যেন আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। আর এই সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন, উফ, দারুণ এক অভিজ্ঞতা। ওই যে বললাম, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে অনেক কিছু এই পার্কের মধ্যে। এই দেখুন, এখানে কিন্তু ওই কার রাইডগুলো রয়েছে, ব্যাটারি চালিত অবশ্যই, যেগুলো আপনাদের বাচ্চাদের মনোরঞ্জন দেবে। এটা কিন্তু নিউ দীঘাতেও আছে, তবে কয়েক বছর ধরে এই পার্ক গড়ে ওঠার পরে এখানেও কিন্তু এই সমস্ত ফেসিলিটিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এত সুন্দর সুসজ্জিত, প্রচুর এলাকা নিয়ে বিস্তৃত, বসার জায়গার কোনো অভাব কিন্তু আপনারা এখানে পাবেন না, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সমুদ্রের ধারে যদি একদম ফুল প্যাকড আপ ভিড়ও থাকে, সেক্ষেত্রে এই পার্কের ভেতরে এত প্রচুর মানে বসার জায়গা, সেখানেও কিন্তু আপনারা বসে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে এই সুন্দর হাওয়াকে এনজয় করতে পারেন।
আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা প্রিয়জনের সাথে হাতে হাত রেখে এইখানে এই আই লাভ দীঘা কিংবা এই লম্বা রাস্তা ধরে যদি আপনারা অনেকটা হাঁটতে থাকেন তাহলে কিন্তু বেশ লাগে। উপরি পাওনা হচ্ছে এই আই লাভ দীঘার সামনে দাঁড়িয়ে আপনারা কিন্তু ছবি তুলে আপনাদের ভ্রমণটাকে কিন্তু চিরস্মরণীয় করে রাখতে পারেন। ওল্ড দীঘার এই পার্কে সময়টা কিন্তু আমাদের সন্ধ্যের সময়টা কিন্তু দারুণ কেটেছিল। কোথা দিয়ে যে 2-3 ঘন্টা কেটে গিয়েছিল বুঝেই উঠতে পারিনি। আর তার সাথে সমুদ্রের এই ঢেউ আমি একা কেন এনজয় করব, তাই ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। আপনারা যারা বাড়িতে বসে দেখছেন যাতে দূর থেকে বসে সমুদ্রের এই ঢেউটাকে ভালো করে খুব সুন্দর করে এনজয় করতে পারেন। ভিডিওর শেষ দিকটাতে তাই আর আমার কোনো বক্তব্য রাখলাম না। আপনারা শুধুমাত্র সমুদ্রের ঢেউটাকে খুব সুন্দর করে এনজয় করুন আর তার সাথে হালকা মিউজিক।